This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাতের অন্ধকারে বড়সড় অপারেশন দুষ্কৃতীদের চুপিসারে খাস কলকাতার বুকে জমজমাট জায়গা থেকে এটিএম থেকে গায়েব হয়ে গেল লক্ষ লক্ষ টাকা। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানা এলাকায়। সার্ভে পার্ক থানার অন্তর্গত কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এসবিআই এটিএম থেকে লক্ষ টাকা চুরির অভিযোগ। শুক্রবার রাতেই খবর যায় পুলিশের কাছে। যাদের টাকা খোয়া যায় তারা ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অনেক চেষ্টা করলাম এবার আমার আরও দুই ব্যক্তি যারা জানিয়েছেন ভালো, তারাও মানে চেষ্টা করলো কার্ডটা বাই করার জন্য, কোনো বাইরে না। তারপর টোল ফ্রি দেওয়া আছে, টোল ফ্রি দিয়ে আমরা ফোন করলাম, উনি বললো ঠিক আছে আজকে না কাল 9টার সময় আসবেন, এই নাম দিয়ে লক করে রাখেন। তখন ওই পাসওয়ার্ড দিয়া দিয়া আবার নাম্বার বললো যে এই নাম্বার দেন, এই নাম্বার দিয়ে লক হয়ে গেল। শুক্রবার রাতেই কিশোর ভারতী স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে থাকা ওই এটিএম থেকে টাকা তুলতে যান বলাই সর্দার নামের একজন ব্যক্তি। তার অভিযোগ, এটিএম মেশিনে কার্ডটি দেওয়ার পর তা বেশ কিছুক্ষণ আটকে যায় সেখানে। অনেক চেষ্টার পরে হেল্পলাইনে ফোন করেন, সেখান থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়, যা বলা হয় তা করেন। যদিও শেষ পর্যন্ত কার্ড না বের করতে পেরে বাড়ি চলে যান তিনি। কিন্তু কে জানতো অপেক্ষা করে আছে আরও বড় বিপদ। দেখা যায় তার অ্যাকাউন্ট থেকে 3 বারে মোট 25,000 টাকা তোলার মেসেজ এসেছে। মেসেজ পাওয়ার পর তিনি এটিএমে যান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। আরও বেশ কয়েকজনের টাকা খোয়া গেছে বলেও জানা যায়, যাদের মধ্যে একজন লক্ষাধিক টাকা খুইয়েছেন বলে অভিযোগ করেন। আমি ভেতরে এটিএম দেওয়ার পরে এটিএম কার্ডটা পুরো ভেতরে চলে যায় একদম এটিএমে। নর্মালি স্যার এটিএমে ঢুকে অনেক সময় আটকে যায় কার্ড, আমরা প্রেস করে ওটাকে বের করে নিই। তো কালকে সে ওটা পুরোটাই ভেতরে চলে গেছে। তারপরে আমি অনেক চেষ্টা করেছি বের করার, কিন্তু এটিএম কার্ডটা বের করতে পারিনি। তারপরে ওখানে যে দেওয়া নাম্বারটা ছিল টোল ফ্রি নাম্বার, ওকে আমি কল করি যে স্যার আমার এরকম একটা এটিএম কার্ড আমি টাকা তুলছিলাম তো আটকে গেছে, ভেতরেই পড়ে গেছে, মানে ভেতরেই মেশিনের ভেতরে চলে গেছে, আমি বের করতে পারছি না। তখন ও বললো যে ঠিক আছে, তো আপনি একটা কাজ করুন, আপনি একটা ওখানে আমাদের তো কমপ্লেন এখানে এরকম হবে না, আপনি একটা আমাদের যে কোড আছে আপনি 033 প্রেস করে দুবার ক্যান্সেল করে দিন। তো আমি সেই মতন 033 প্রেস করলাম, দেন ক্যান্সেল বাটন প্রেস করলাম। দেন আবার স্যার বললো ও এবার আপনি আপনার যে এটিএম কার্ডটা, আমরা তো জানি না আপনার কোন এটিএম কার্ড, তাহলে আপনার এটিএম কার্ডটা কনফার্ম করার জন্য আপনার পিন কোডটা দিয়ে দিন ওখানে মেশিনে। ও কিন্তু জিজ্ঞেস করলো না আমাকে যে আমাকে বলুন বা কিছু, আমি পিন কোড দিতে মতন দিয়ে ফের ক্যান্সেল করে দেই। ক্যান্সেল করার পরে স্যার ও বললো ঠিক আছে দেন আপনি চলে যান, এখন কাল সকাল 9টার সময় এসে আপনি কার্ডটা আধার কার্ড শো করিয়ে কার্ডটা নিয়ে যাবেন। তো আমি সেই মতন স্যার চলে যাই। তো দেন 10টা নাগাদ স্যার দেখি আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে যাচ্ছে, মানে 10,000 করে কাটছে। এবার এতটা স্পিডি কার্ড ছিল স্যার, আমি যে মানে ওপেন করার আগে দেখছি আমার অলরেডি 1,30,000 টাকা কেটে নিয়েছে। সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। ঘটনার তদন্তে পুলিশ 1930 বা cybercrime.gov.in এ ইমিডিয়েটলি রেজিস্টার করা উচিত, যেখান থেকে আমার যে অ্যাকাউন্টের টাকাটা মানে যে বেরোলো সেইখানটা আমার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হবে। আর এই অ্যাকাউন্টটা আমার ফ্রিজ হয়েছে, ফ্রিজের অ্যাকনোলেজমেন্টও কিন্তু এসএমএস করে পাঠিয়ে দেয় যে উল্টো টিকেট যা স্ক্যামারের অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই 3টে নিয়ে যদি জমা হয় তারপরে কিন্তু পুলিশ নিজে থেকেই বা ব্যাংক নিজে থেকেই কোর্টে চলে যায়, কোর্টে অ্যাপিল করে, কোর্ট অর্ডার বেরোয় যে টাকাটাকে রিভার্স করো, সেই টাকা কিন্তু 100% ফেরত পাওয়া যাবে। এটিএম কার্ড ট্র্যাপিং এর ক্ষেত্রে ঠিক কি হয় সেটাই সরেজমিনে দেখাতে একটি ব্যাংকের এটিএম এসেছি আমরা, এবং এখানে আপনাদের দেখাবো কার্ড ট্র্যাপিং এর ক্ষেত্রে কি হয়। এটা কোন ব্যাংকের এটিএম সেটা আপনাদের জানাচ্ছি না, তবে কার্ড ট্র্যাপিং এর ক্ষেত্রে যখন কার্ড ঢোকানো হবে, আমি আমার কার্ডটি এখানে ঢোকালাম, ঢোকানোর পরে বিকল্প দেওয়ার কথা বলা হয় যে কোন কি অপশান আমি চুজ করব, কিভাবে আমি এগোবো। আমি এখানে এগোচ্ছি, আমার পিন চাইছে, পিনটা আপনাদের দেখাবো না। তারপর আমি প্রসেস করছি, প্রসেস করার পর যখন কোনো কাজ করছি, আমি কাজ করা যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু এই এটিএম কার্ডটা এইভাবে কিন্তু বেরিয়ে আসবে। এই যে আমি এটিএম কার্ডটাকে বের করে নিতে পারছি, কিন্তু কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে এইভাবে এটিএম কার্ড বের করে নেওয়া যায় না, কার্ডটা আটকে থেকে যায়। আর কার্ডটা আটকে থেকে গেলে তখন আমরা হেল্পলাইনে ফোন করার জন্য এদিক ওদিক করব। এই সময়ের মধ্যেই কিন্তু যে দুষ্কৃতী জালিয়াত, সে কিন্তু তার জালিয়াতির মাধ্যমে আপনার কার্ডের একটা পুরো সিস্টেমকে কপি করে নিয়েছে।
তার মাধ্যমে কিন্তু লক্ষাধিক টাকা প্রতারণা হতে পারে। তাই সতর্কীকরণের জন্য কার্ড ইনজেস্ট করার আগে ভালো করে খতিয়ে দেখবেন সেখানে কোনো দুষ্কৃতী কোনো ডিভাইস রিস্টোর করে রেখেছে কিনা। অনেক সময় খালি চোখে তা খুঁজে পাওয়া অসম্ভব হয়, তবে সতর্কতার শেষ নেই। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।